হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ যাব শিল্পগুরু অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে, যেটা কিনা কন্যাগড়ে অবস্থিত। তোমরা যারা শিয়ালদা হয়ে আসবে তারা মেন লাইনে সোদপুর স্টেশনে নামবে। সেখান থেকে অটো করে সোদপুর ফেরিঘাটে আসবে। তারপর ফেরিঘাট থেকে জনপ্রতি ৮ টাকার বিনিময়ে লঞ্চে করে তোমাদের আসতে হবে কন্যাগড় ফেরিঘাটে। তোমরা যখন লঞ্চে করে নদী পার হবে তখন তোমরা দেখতে পাবে সোদপুরের গরুনিতাই ইস্কন মন্দির, পানিহাটির বারোমন্দির ঘাট ইত্যাদি মন্দির তোমরা যখন নদী পার হবে তখন তোমাদের চোখে পড়বে। আর যারা কন্যাগড় স্টেশন হয়ে আসবে বলে ভাবছো তারা হাওড়া থেকে যে কোনো লোকাল ট্রেন ধরে কন্যাগড় স্টেশনে চলে আসতে পারো, যেমন ব্যান্ডেল লোকাল, তারকেশ্বর লোকাল, বর্ধমান লোকাল, এইসব ট্রেন ধরে তোমরা কন্যাগড় স্টেশনে চলে আসতে পারো। স্টেশনে নেমে তোমরা সেখান থেকে টোটো করে জনপ্রতি 10 থেকে 15 টাকার বিনিময়ে চলে আসতে পারো এখানে। মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে তোমরা সোদপুর ফেরিঘাট থেকে কন্যাগড় ফেরিঘাটে পৌঁছে যাবে। সেখান থেকে তোমরা টোটো বা অটো করে 10 টাকার বিনিময়ে চলে আসতে পারো এই শিল্পগুরু অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে। রাস্তার ওপরেই তোমরা এরকম বিশাল বড় একটি গেট দেখতে পারবে এন্ট্রান্সের জন্য। চলো ভেতরে প্রবেশ করা যাক। প্রবেশ পথে রাস্তার দুধারে তোমরা এরকম সারি সারি গাছ দেখতে পারবে। দু থেকে 3 মিনিট হাঁটলেই তোমরা পৌঁছে যাবে মেন গেটের সামনে। ঢুকেই ডান দিকে দেখতে পারবে টিকিট কাউন্টার। আগে বিনামূল্যে প্রবেশ করা গেল, এখন টিকিট মূল্য হয়েছে জনপ্রতি 10 টাকা। ঢুকেই তোমরা ডান দিকে দেখতে পারবে এই বাগান বাড়ির কিছু নিয়মাবলী, যেটি কিনা লেখা আছে একটি বোর্ডে। তার সামনেই দেখতে পারবে অনেক সুন্দর রং বেরঙের ফুল গাছ। প্রায় 13 বিঘা জায়গা জুড়ে এই সবুজে ঘেরা বাগান বাড়িটি দেখলে তোমার প্রথমেই মনে হবে এ যেন দ্বিতীয় কোনো শান্তিনিকেতনে চলে এসেছি। এই বাগান বাড়িতে ঢুকে তোমরা এক পাশে দেখতে পারবে ছোট একটা বিল্ডিং এ আছে একটা অফিস রুম, লাইব্রেরি, তারপরে একটা স্টোর রুম। চলো লাইব্রেরিটা একটু ঘুরে দেখা যাক। লাইব্রেরিটা খুব একটা বড় না, খুবই ছোটর মধ্যে খুব সুন্দর একটা লাইব্রেরি। তোমরা এখানে বিভিন্ন সাহিত্যিক, বিভিন্ন কবির তোমরা বই পেয়ে যাবে। তোমরা এখানে ঘুরে ঘুরে বইগুলি দেখতে পারো। অবনীন্দ্রনাথ ঠাকুর 1871 সালে 7ই আগস্টে জন্মগ্রহণ করেন জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে, কিন্তু তার শৈশব জীবনটা অনেকখানি এই বাড়িতেই কেটেছিল।
এই বাগান বাড়িটি তোমরা যখন আসবে তখন দেখবে পুরো সবুজে ঘেরা, বিভিন্ন রকম গাছ তোমরা এখানে দেখতে পাবে। আর যখনই আসবে তখনই একটা শান্ত আর নিরিবিলি পরিবেশ তোমরা পাবে। এই সবুজে ঘেরা বাগান বাড়িটি খোলা থাকে প্রতিদিনই সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। অবনীন্দ্রনাথ ঠাকুরের বাবা গুণেন্দ্রনাথ ঠাকুর এই বাগান বাড়িটি তৈরি করেন। শোনা যায় এই বাড়িটি তৈরি করতে তিনি প্রচুর অর্থ ব্যয় করেছিলেন। এর মধ্যে তোমরা একটা বাঁধানো জলাশয় দেখতে পাবে, যার মধ্যে আছে রং বেরঙের অনেক মাছ। চলো বাড়িটির মধ্যে প্রবেশ করা যাক। এই বাড়িটির মধ্যে বিভিন্ন ধরনের ছোট বড় অনেকগুলি কক্ষ আছে, আর সেই কক্ষগুলিতে রাখা আছে বিভিন্ন হাতে আঁকা ছবি। তোমরা এখানে বিভিন্ন ধরনের মূর্তিও দেখতে পাবে। আমার এই ছবিটি বেশ পছন্দ হয়েছে। দেখো কি সুন্দর বাগান বাড়িটি হাতে আঁকা হয়েছে। তোমরা যারা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করবে বলে ভাবছো এখানে এসে, সেটা কিন্তু অ্যালাউ নেই। ভেতরে একেবারেই ক্যামেরা নিষিদ্ধ। কিন্তু হ্যাঁ, মোবাইলে তোমরা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারো। এই বাড়িটি থেকে বেরিয়ে একটা দরজা দিয়ে তোমরা দেখতে পাবে গেটটি সোজা গঙ্গায় গিয়ে মিশেছে। খুব সুন্দর একটা বিকেল বা সকাল তোমরা এখানে কাটাতে পারো, একেবারে গঙ্গার ধারে এই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটি। ভিতরে কিন্তু জল ছাড়া কিছু অ্যালাউ নেই। কথিত আছে চিত্রশিল্পী এবং শিশু সাহিত্যিক অবনীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের প্রথম অঙ্কন শিক্ষার হাতেখড়ি এই বাড়ি থেকেই। আধুনিক ভারতের আর্টের চলন হয়েছিল অবনীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরেই।
1944 সালে অবনীন্দ্রনাথ ঠাকুরের রচয়িত জোড়াসাঁকোর ধারে গ্রন্থে তিনি উল্লেখ করে গেছেন, এই বাগান বাড়িতে বসেই তিনি জীবনের প্রথম কুঁড়েঘর আঁকতে শিখেছিলেন। বাগানের এক কোণায় তোমরা দেখতে পাবে একটি মাজার, যেখানে চাদর জড়ানো আছে। বাগানের মালি থেকে জানতে পারলাম, অবনীন্দ্রনাথ ঠাকুর যখন এই বাড়িটি কিনেছিলেন তার আগে থেকেই নাকি এই মাজারটি এখানে ছিল। এই মাজারটি নাকি কোনো এক পীর বাবার, যেখানে এখনো নিয়ম করে চড়ানো হয় চাদর। এই বাগানটিতে বাচ্চাদের জন্য আছে সুন্দর পার্কের ব্যবস্থা। 2007 সালে 28শে মে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন এই সম্পত্তিটিকে হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করেন এবং পরে কন্যাগড় পৌরসভা সম্পত্তিটিকে পুনরুদ্ধার করেন এবং এখন সেটি আমরা দেখতে পাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর আমাকে কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটি কেমন লাগলো।